আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে তোমাদের তৃতীয় অধ্যায়ের গণিত বার্ষিক পরীক্ষার জন্য যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট অর্থাৎ যেই প্রশ্নগুলোর মান হচ্ছে 2 করে সেই প্রশ্নগুলোর অনুরূপ আমরা কিছু নমুনা প্রশ্ন অবশ্যই তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেটাকে আমরা সাজেশন বলতে পারি, যেগুলো হচ্ছে সংক্ষিপ্তমূলক প্রশ্ন। এই সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলো করলে আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে সংক্ষিপ্তমূলক প্রশ্ন যে কোনো স্কুল থেকে। সো তোমরা যারা যারা রানার্স টিচিং হয়ে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমাদের প্রতি মুহূর্তের ক্লাসগুলো পেয়ে যাবে। এবং অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য অষ্টম শ্রেণীর যে প্লেলিস্ট রয়েছে সেটাকে দেখতে হবে। শিক্ষার্থীরা চলো আমরা চলে যাই সরাসরি অঙ্কে। তো প্রথমে 1 নম্বর বলছে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। অবশ্যই তুমি ঘনের সূত্রটা ফেলাবা, তারপরে তোমরা লিখবা যেহেতু 3x² কে ধরছি তাহলে 3x² হোল কিউব দিবা প্লাস 3x² হোল স্কোয়ার, মানে আমরা যে সূত্রটা জানি যে a³ + 3a² b + 3ab² + b³ এর যে ফর্মুলাটা আছে সেটা আমরা সেকেন্ড লাইনে ব্যবহার করব। তারপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার বের হবে এটা। আমি অঙ্কগুলো করাচ্ছি না যেহেতু অনেক সময়ের ব্যাপার, আমি জাস্ট খালি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি এবং অঙ্কের ব্যাখ্যাগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপর 2 নম্বর দেখো বলছে x + y = 7a এবং xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। সো এটাও ইজি খুব, x + y = 7a, xy = 12a²। তাহলে যে সূত্রটি আছে মান নির্ণয় সেই সূত্রটি বসাবা, তারপরে x³ + y³ এর যে সূত্রটি আছে সেটা বসানোর পরে x + y এর ভিতরের মানটা বসাবা -3xy এর মানটা বসাবা 12a² * x + y এর মানটা বসাবা 7a, মান বসায় তারপরে তোমরা ক্যালকুলেশন করবা, লাস্টে 91a³ অ্যান্সার বের হবে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। আমরা 3 নম্বর প্রশ্ন দেখব, সবাই খেয়াল করো, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে 3 নম্বর প্রশ্নটি। x + y এবং a² - 2x + 1 রাশিদ্বয়ের মধ্যে কোনটি দ্বিপদী রাশি নয়? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও কোনটা দ্বিপদী রাশি নয়। তাহলে এখানে তোমরা মনে রাখবা যে রাশিটিতে আমরা দেখতে পাচ্ছি যে সকল রাশিতে 2টি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে। তাই আমরা বলতে পারি xy + 3x দুইটি চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে এখন আমরা এখানে x² - 2x + 1 রাশিটিতে আমরা একটা পদ, দুইটা পদ, তিনটা পদ পাচ্ছি। তাই এটার এবং একটি চলক আছে x, সুতরাং এটি একটি ত্রিপদী রাশি, আমরা বলতে পারি দ্বিপদী রাশি নয়। সো এখানে কিন্তু আমরা উত্তরের সাপেক্ষে যুক্তি দিচ্ছি যে কেন কোনটা দ্বিপদী রাশি আর কোনটা ত্রিপদী রাশি। 4 নম্বর বলছে 3x + 5 এবং 2x + 3y দ্বিপদী রাশিদ্বয় থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। সো এখান থেকে আমরা দেখো 3x + 5 এখানে চলক আছে একটি এবং পদ আছে দুইটি, আর রয়েছে যা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আর এখানে দুইটা চলক আছে, দুইটা চলক এবং দুইটা পদ আছে যা দুইটি চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। সো 4 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নাম্বারটা দেখব। একই ধরনের প্রশ্ন, এখান থেকে তুমি একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, আমি এটার ব্যাখ্যা করবো না, তোমরা একটু তুলে ব্যাখ্যাটা পড়ে নিও। তারপরে 4 নম্বর বলছে যে এখানে দেখো তোমরা 6 নম্বরে বলছে x + y + 3 ত্রিপদী রাশিদ্বয়ের ঘন নির্ণয় করো। যে ঘনের সূত্রটা আছে সেই ঘনের সূত্র বসায় মানটা তোমরা সুন্দর করে বের করে ফেলবা। দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। 7 নম্বর বলছে xy + z - 3 এর ঘন নির্ণয় করো। এটাও কিউবের a + b + c হোল কিউবের যে সূত্রটি আছে সেই সূত্রটি অ্যাপ্লাই করতে পারো, সেই সূত্রটি অ্যাপ্লাই করে দাও, এখানে আমি তোমাদের দিয়ে দিলাম। তারপরে তোমরা খেয়াল করতেছো। সো আশা করি তোমরা এই প্রশ্নটি দেখতে পাইছো, 7 নম্বর প্রশ্নটি দেখতে পেরেছো এবং তোমরা খাতায় সুন্দর করে করবা, করে অ্যান্সারের সাথে মিলাবা। এটা হচ্ছে যারা যারা কিউবের সূত্র পারো তারা অবভিয়াসলি এটা পারবা, এটা নতুন করে দেখানোর কিছু নেই। তারপরে তোমরা দেখো 8 নম্বর বলছে দ্বিপদী রাশি ঘন এর সূত্র ব্যবহার করে 52 এর কিউব যেটা আছে এর মান নির্ণয় করো। সো আমরা এখানে দেখো 52কে আমরা লিখতে পারি 50 + 2। সো তোমরা ওই মান অনুযায়ী বসে তারপর হচ্ছে সূত্র বসায় সূত্র ফেলে করবা। 9 নম্বর বলছে যে দ্বিপদী রাশির ঘনসূত্র ব্যবহার করে সেম ধরনের অঙ্ক, ঠিক আছে, সেম ধরনের অঙ্ক। তো সেম ধরনের অঙ্ক তোমরা সুন্দর করে ফেলবা। এরপরে খেয়াল করো x³ + 1কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা 1-এর উপরে কিউব দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা a³ + b³ এর যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে পারি।
এবং সেটা আমরা ব্যবহার করব, ব্যবহার করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। সো তোমরা খাতায় সুন্দর করে করো। বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে তোমরা এখানে a কিউব মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করো। সেম ভাই একই রকম, ঠিক আছে। সো এখানে প্লাস ছিল, এখানে কিন্তু মাইনাস। তারপর উত্তরটা দেখে নাও, যেহেতু তোমরা প্র্যাকটিস করবা অঙ্ক ধরে ধরে। এগুলো 2 নম্বরের প্রশ্ন, অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে, আদারওয়াইজ তোমাকে 2 দিবে না। পরেরটা কি উৎপাদক বিশ্লেষণ, x⁶ মাইনাস 729কে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা দেখতেই পাচ্ছ x⁶ মাইনাস 729কে আমরা করলে 3⁶ করতে পারি। তারপরে তোমরা আবার এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলতে পারো শিক্ষার্থীরা। আশা করি তোমরা সেই অনুযায়ী অঙ্কটি করবে। এরপরে 13 নম্বর প্রশ্নে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে x³ + 3x² + 3x + 9কে উৎপাদকে বিশ্লেষণ করো। সো এটাকে তোমরা কি করবা, এটাকে তোমরা সূত্রে ফেলাবা, a + b হোল কিউবের সূত্রে, মানে x + y হোল কিউবের সূত্রে ফেলাবা। এটাকে এমনভাবে ভাঙবা, এই যে এখানে এই পর্যন্ত ভাঙবা, ভাঙার পরে তোমার 8 লিখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে তুমি 9 থেকে 1 কিউব নিয়েছো, আর অবশিষ্ট থাকে 8, সেই 8 প্লাস করে দিবা। তাইলে তুমি আবার একটা সূত্র পাবা। এই প্রথম অংশের জন্য সূত্র পাচ্ছ হচ্ছে x + 1 হোল কিউব প্লাস 8 এর জন্য পাচ্ছ 2 কিউব। আবার a কিউব + b কিউবের ফর্মুলা এই লাইনে ব্যাখ্যা করবা এবং পরবর্তীতে কিন্তু অ্যান্সারটি পেয়ে যাবা আশা করি। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। x³ - 1কে উৎপাদকে বিশ্লেষণ করো, x³ - 1, দ্যাটস ওয়াই এটাকে আমরা কিন্তু a² - b² সূত্রে ফেলতে পারি। তাহলে a + b * a - b। এরপরে তোমরা দেখছো বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 3x - 75 x³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। সো এইটার মধ্যে থেকে আমরা 3x কমন নিলে এখানে থাকে 1, আর এখানে থাকে 3x চলে গেলে 25x² থাকে। তারপরে এই ভিতরটাকে আমরা আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 1² - 5x হোল স্কয়ার। তাহলে এটা আবার আমাদের সূত্র পড়ে 1 + 5x 1 - 5x। সো এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। এটাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা প্রথমে কি করলাম, এগুলোকে ব্র্যাকেটে নিয়ে আসলাম এই অংশটুকুকে, কারণ এই অংশটুকু ব্র্যাকেট আনলে সূত্রে পড়ে। এবং আমরা যে কাজটা করছি, এই যে এখানে -2 কিউব আছে, আমরা যে কাজটা করছি এটাকে আমরা ভাঙাইছি। সো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এখানে -2 কিউবকে আমরা এখানে -y কিউব এবং এখানে আমরা -y কিউব রাখছি, ঠিক আছে। কারণ আমরা জানি -2 কিউব সমান কি -y কিউব -y কিউব। সো শিক্ষার্থীরা এরপরে আমরা এই টুকুর জন্য সূত্র লিখছি, প্রথম অংশের টুকুর জন্য, আর y কিউব -y কিউব -y কিউবের জায়গায় রাখছি। এরপরে আমরা a³ - b কিউবের যে সূত্র আছে সেটা ফেলছি এবং ক্যালকুলেশন করছি, অ্যান্সার বের হয়েছে। বিস্তারিত বলতেছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে খাতায় প্র্যাকটিস করবে। a = 6 b = 2 হলে a + b হোল কিউব মান নির্ণয়ের সূত্র a³ + b³ + 3ab a + b এর সত্যতা যাচাই করো, অর্থাৎ এই পক্ষ আর এই পক্ষ সেম হয় কিনা। সো তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু মানগুলো বসাইলাম এবং আমরা দেখলাম যে এটা 512 হয়েছে। এখানে আমরা মান বসায় দেখব দ্বিতীয় অংশে, এখানেও 512 হবে, লিখে দিবা সত্যতা যাচাই হলো। সেম ধরনের একটা অঙ্ক 18 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আশা করি এইটাও করতে পারবা, ঠিক আছে। সেম ভাবে করবা। আমি জাস্ট খালি অ্যান্সারটা দেখাচ্ছি 18 নম্বরের। এই যে এখান থেকে একটু ছোট করে অ্যান্সারটা দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে 18 নম্বরটা করবা। এগুলো 2 নম্বরের প্রশ্ন, আমি আবার বলছি। 19 নম্বরেও একই ধরনের প্রশ্ন তোমরা সুন্দর করে করবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবা এবং প্রমাণ করে দিবা, ঠিক আছে। 19-এর পরে তোমরা 20 নম্বর প্রশ্নটি দেখো। 20 নম্বর প্রশ্নটিও তোমরা পারবা আশা করি, যদি একটু বড়, এগুলো তোমরা করলেই পারবা। 20 নম্বর প্রশ্নটি এক সাইডে তোমরা এটা মান বসাবা, ক্যালকুলেশন করবা। আরেক পাশে যেটা আছে সেটা তোমরা মান বসায় করতে পারো, প্লাস মাইনাস করে করতে পারো, লাস্টে 1000 আসবে। 21 নাম্বার তোমরা দেখছো, 20-এর পরে 21 নাম্বারটাও সেম, তোমরা মান বসাবা, মান বসা জাস্ট খালি প্লাস মাইনাস করবা, অ্যান্সার চলে আসবে। সো 21-এর পরে 22 নাম্বারটাও তোমরা একই ধরনের অঙ্ক, প্রায় তিনটাই সেম ধরনের অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে প্রশ্নটা তুলে খাতায় অ্যান্সার করে এটার সাথে মিলাই নিবা। তারপর আমরা 23 নম্বর প্রশ্নটি দেখি। 23 নম্বর প্রশ্নটি আমরা কি পাচ্ছি দেখি। 23 নম্বর প্রশ্নটি বলছে আমাদের এইখান থেকে গসাগু লসাগু বের করতে। মানগুলো দেখছো যে আমরা এগুলো উৎপাদকে বিশ্লেষণ করছি করে আমরা গসাগু বের করছি। আবার আমরা সেই একই জায়গা থেকে লসাগু বের করছি। লসাগু এবং গসাগু বের করা আমাদের শেষ। 24 নম্বর বলছে 35 এবং 50-এর ঘনকের গসাগু নির্ণয় করো। আমরা সেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ঘনকের গসাগু নির্ণয় করে ফেলছি। তারপরে 5 ও 3-এর লসাগু এবং 5 কিউব এবং 3 কিউবের লসাগু নির্ণয় করো। সো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা। 26 নম্বর প্রশ্নটা তোমরা দেখো। একটি পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং পানির গভীরতা যথাক্রমে 50, 40 আর 5 মিটার। পুকুরের পানির আয়তন কত? 3টা গুণ করে দেবে, অ্যান্সার বের যাবে। বীজগাণিতিক রাশি, চলক ও পথ সম্পর্কে উদাহরণসহ ব্যাখ্যা দাও। একটু লিখে রাখো, সুন্দর করে লিখে ফেলবা। আমরা বড় করতেছি না, শুধু সাজেশন দিতেছি, কারণ বেশি বড় করতে গেলে আবার দেখা যাবে যে তোমাদের জন্য এটা
ভিডিওটা করতেই বিরক্ত বোধ হবে। তারপরে তোমরা আবার খেয়াল করতেছো যে আমাদের 3টা রাশি দেওয়া আছে, সেখান থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয়ের পদ্ধতিতে তোমরা গসাগুটা নির্ণয় করবা। আবার 3টা রাশি দেওয়া আছে, তোমাদের লসাগু নির্ণয় করতে হবে। সো 3টার লসাগু তোমরা সুন্দর করে ফেলবা শিক্ষার্থীরা। আশা করি তোমরা পারবা, ঠিক আছে? তোমাদের পারতেই হবে। সো এরপরে খেয়াল করো, এরপরে আমরা 30 নাম্বারটা দেখি। 30 নাম্বার বলছে সামিয়ার বাসায় একটি পানির ট্যাঙ্কে আছে, যা মানে আছে যাতে এত লিটার পানি ধরে। পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ এত, গভীরতা কত? তাইলে তুমি একটা নর্মাল কাজ করবা, তুমি ওই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, এটা সমান আয়তন, সে অনুযায়ী তুমি একটা সূত্র লিখে তারপরে জাস্ট এই দুইটা গুণ করে এই সাইডে পক্ষান্তর করে দিবা। দেখবা যে অ্যান্সার বের হয়ে গেছে, গভীরতা বের হয়ে গেছে 0.15 মিটার। 31 নাম্বার, আনহা ও অদ্রি দুই বোনের 5 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির দুইটি মেকআপ বক্স আছে। আচ্ছা, অদ্রি তো আসলে মূলত ছেলেদের নাম হয়। আচ্ছা, যাই হোক, বক্স দুইটি একত্রে রাখার জন্য সর্বনিম্ন কোন আকৃতির বেতের বক্স কিনলে তারা তাদের মেকআপ বক্স দ্বারা বেতের বাক্সটি সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে? সো 5-এর গুণিতক বের করবা, 9-এর গুণিতক বের করবা। 5 ও 9-এর সর্বনিম্ন সাধারণ গুণিতক হচ্ছে 45। সো 45 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির বেতের বক্স কিনলে তাদের মেকআপ বক্স দ্বারা বেতের বক্সটি পূর্ণ করে রাখতে পারবে। এবার খেয়াল করো 32 নাম্বার, সাফি একটি সুইমিং পুল তৈরি করলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং পানির গভীরতা যথাক্রমে 30 মিটার, 15 মিটার এবং 4 মিটার। আয়তন ঠিক রেখে পানির গভীরতা 1 মিটার কমালে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে? দেওয়া আছে সুইমিং পুলের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, গভীরতা এত, সুইমিং পুলের পানির আয়তন এত ঘনমিটার। তো বলছে আয়তন ঠিক রেখে পানির গভীরতা 1 মিটার কমালে গভীরতা হবে এত। তোমরা সুন্দর করে ক্যালকুলেশনটা করে নাও। প্রশ্ন এই যে ক্যালকুলেশন করে লাস্টে দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি পাবে, এটা বের করে নাও। সো এটা বাসায় প্র্যাকটিস করবা। এই ছিল 2 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোর প্রেক্ষাপট থাকবে না, তোমাদের শর্ট কোশ্চেনগুলো করতে হবে, যেগুলোর মান 2, মোটামুটি 2 হলেও অঙ্কগুলো করতে হবে। সো সেইগুলোর সাজেশন এগুলো তোমরা খাতায় তুলে অবশ্যই প্র্যাকটিস করবে, আদারওয়াইজ পারবা না। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।